গুরুত্বপূর্ণ ম্যাচে হারলো বাংলাদেশ। নিউজিল্যান্ডের অনেকটা বি টিমে এসেছিল খেলতে, তাদের বিপক্ষেও প্রথম ম্যাচে হারলো টাইগাররা। তবে কার দোষে হেরেছে বাংলাদেশ? আফিফের ব্যর্থতা নাকি শান্ত তামিমের শুরুর দিকের উইকেট? মিরাজ ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব নিতে পারেননি নাকি অন্য কিছু? মিরপুরে গুরুত্বপূর্ণ সিরিজের প্রথম ম্যাচের শুরুতে বল করতে নেমে শরীফুলের বোলিং তোপে 247 রানে 50 ওভার শেষ হয় নিউজিল্যান্ডের। জবাবে ব্যাট করতে নেমে ভালো শুরু পায়নি বাংলাদেশ। শুরুতেই 6 বলে মাত্র 2 রানে ফেরেন তানজিদ হাসান তামিম। এরপর ব্যাট করতে নেমে গোল্ডেন ডাকে ফেরেন দলের সহ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। নিজের পছন্দের ফরম্যাটে টানা ব্যর্থ এই টপ অর্ডার ব্যাটার 2 বলে 2 উইকেট হারিয়ে শুরুতে চাপে পড়া বাংলাদেশকে চাপমুক্ত করেন টি-20 দলের ক্যাপ্টেন ও ভাইস ক্যাপ্টেন লিটন সাইফ। 76 বলে সাইফ খেলেন 57 রানের কার্যকরী ইনিংস, আর অর্ধশত থেকে 4 রান আগে আউট হন লিটন কুমার দাস। ততক্ষণে বাংলাদেশের রান শত ছাড়ালেও আবারও চাপে পড়ে ডট খেলতে থাকেন হৃদয় আফিফ জুটি। তবে সময় বুঝে এই 2 ব্যাটারি হাত খুলে মারার ট্রাই করেন, ফলে জয়ের দিকে যায় বাংলাদেশ। কিন্তু আবারও ব্যর্থ আফিফ আউট হয়ে ফিরলে চাপে পড়ে সিমন্সের শিষ্যরা। তবে সেই চাপ সামলেও দারুণভাবে জয় ছিনিয়ে নেয় বাংলাদেশ। এর আগে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ডের অধিনায়ক টম লেথাম। ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় তারা। দলীয় 21 রানে 23 বলে 7 রান করে আউট হন নিক ক্যালি। দ্বিতীয় উইকেটে হেনরি নিকোলসের সঙ্গে 73 রানের জুটি গড়েন উইল ইয়াং। লেগ স্পিনার রিশাদ হোসেন এই জুটি ভাঙেন। আউট হওয়ার আগে 42 বল থেকে 30 রান করেন ইয়াং। ক্রিজে বেশিক্ষণ টিকতে পারেননি অধিনায়ক টম লেথাম। মেহেদী হাসান মিরাজের বলে বোল্ড হওয়ার আগে 15 বলে 9 রান করেন তিনি। এদিকে আপন তালে খেলতে থাকা ওপেনার হেনরি নিকোলস ব্যক্তিগত অর্ধশত তুলে নেন। তার ইনিংস থামে 68 রানে। রিশাদ হোসেনের করা বলে কট বিহাইন্ড হন তিনি। 83 বলে খেলা তার এই অনবদ্য ইনিংসটি 9টি 4-এ সাজানো। এরপরই খেয়ে হারিয়ে ফেলে নিউজিল্যান্ড। তবে এক প্রান্ত আগলে রেখে ব্যাট করতে থাকেন ড্যান ফক্সক্রফট। 52 বলে 50 পূরণ করেন তিনি। তার ইনিংস থামে 59 রানে। এছাড়া ব্লাইর টিকনার 7, নাথান স্মিথ 20 ও লেনক্স 1 রান করেন।